Hello, welcome to Pabnasoft International Research Center. I am scientist engineer Mohammad Abul Fazal, founder and CEO of Pabnasoft. গত ক্লাসে আমি আপনাদের সামনে পাইথন ল্যামডা ফাংশন নিয়ে আলোচনা করেছি। হয়তো সবাই বুঝেছেন এবং যারা বুঝেন নাই তারা বারবার ভিডিওটি দেখতে পারেন। যেটা বুঝবেন না সেটা বারবার দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকে আমি আপনাদের সামনে পাইথন ক্লাস এবং অবজেক্ট নিয়ে আলোচনা করব। পাইথন ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লাস সাপোজ এখানে ক্লাস পারসন, ইনিশিয়াল ফাংশন ইউনিট, যেটা বিল্ড ইন ফাংশন, ইউনিট ফাংশন, এখানে সেলফ সেলফ কিওয়ার্ড, নেম এজ এটা ভেরিয়েবল নেম, এখানে সেলফ কিওয়ার্ড, বিল্ড কিওয়ার্ড, সেলফ ডট নেম, নেম ইকাল টু নেম, সেলফ ডট এজ ইকাল টু এজ। এখানে P1 হচ্ছে অবজেক্ট, পার্সন হচ্ছে ক্লাস, পার্সন ক্লাস, এখানে ফজল এখানে ভেরিয়েবল নিয়মকে অ্যাসাইন করা হয়েছে এবং এজের ভিতরে 35 এজ অ্যাটার ক্লাস। P1 অবজেক্ট ডট নেম, P1 অবজেক্ট ডট এজ। ওকে, নাও আমরা প্র্যাকটিক্যালি এখন চলে যাই। এখন এখানে একটা অবজেক্ট এবং ক্লাস ক্রিয়েট করব, যার জন্য আমরা এখানে একটা ফাইল নিব, পাইথন ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। ফাইলটার নাম নিব ক্লাস অ্যান্ড অবজেক্ট, ক্লাস অবজেক্ট, ক্লাস অবজেক্ট ডট ফাইল, ক্লাস অবজেক্ট ডট ফাইল, ক্লাস অবজেক্ট ডট। আচ্ছা, ক্লাস অবজেক্ট পাই, এখানে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাসটার নাম দিব পারসন, ঠিক আছে। ক্লাস ক্লাস পারসন, এখানে সেলফ কিওয়ার্ড ইউজ করলাম, সেলফ প্যারামিটার, এখানে আমরা ভেরিয়েবল ইউজ করব নেম এজ, ওকে, এজ এখানে। আচ্ছা, এবার যেটা করবো আমরা সেটা হচ্ছে সেলফ ডট নেম equal to name, self dot name equal to name. আচ্ছা, তারপর সেলফ ডট এজ, সেলফ সেলফ ডট এজ ইকুয়াল টু এজ, সেলফ ডট এজ ইকুয়াল টু এজ। এখানে আমরা একটা ক্লাস ক্রিয়েট করেছি পারসন এবং সেলফ একটা এখানে এখন একটা অবজেক্ট ক্রিয়েট করব আমরা, যেমন P1 বা P ইকুয়াল টু অবজেক্ট পারসন, পারসন এখানে যে আমাদের অবজেক্ট ক্লাসটা আছে সেটা আমরা এখানে করেছি। এখানে আমরা কপি করে এটা এখানে দিই, কপি করে দিলাম। আচ্ছা, এখানে আমরা একটা প্যারামিটার নিব, ঠিক আছে। প্যারামিটার কি? নেম, নেম ফজল, এখানে এজ নিব, এজ কত, এজ দিলাম 35, ঠিক আছে। নেম ফজল এবং প্যারামিটারে একটা ইনপুট নিলাম, ভ্যালু নিলাম, ঠিক আছে। ভ্যালু নিলাম, অবজেক্ট ক্রিয়েট করেছি। এখন আমরা এটা আউটপুট দেখার জন্য এখানে একটা করব যে
print p dot p dot Fazal name p dot name আচ্ছা p dot এখানে আমরা ফরম্যাটটা ইউজ করতে পারি অথবা নেম ইউজ করতে পারি p dot name আচ্ছা এখানে আমাদের এরর হয়েছে ডিফাইন করা হয়নি ফাংশন ডেফিনিশন করা হয়নি আচ্ছা এখানে আমরা একটা ফাংশন নিব ক্লাসের আন্ডারে একটা ফাংশন নিলাম ফাংশন এটা হচ্ছে ক্লাস নিয়েছি আমরা ক্লাস আচ্ছা এখানে আমরা এটা p1 ধরতে পারি p1 যদি ধরি তাহলে p1 এটা p1 এখানে আমরা যদি নেমটা দিলাম শুধু তাহলে p1 equal to name p1 dot name p1 dot name হচ্ছে এখানে আমরা করেছি save dot s এখন এটা আমরা রান করে দেখতে পারি intention error line 2 definition intention error এটা স্পেল invalid syntax দেখাচ্ছে syntax is line 3 save dot name equal to name save dot is equal to s ঠিক আছে save dot name ও এখানে আমরা ইনিশিয়ালাইজ যে আছে বিল্ট ইন ফাংশন সেটা দেই নাই সেটা দিতে হবে এখানে ডাবল আন্ডারস্কোর আই এন আই উইথ ডাবল আন্ডারস্কোর ওকে ওকে সেভ প্যারামিটার ইনিশিয়াল ফাংশন ওকে এবার আমরা রান করতে পারি প্রোগ্রামটি রান করে দেখি কি অবস্থা p1 আনএক্সপেক্টেড ইনডেন্ট এরর এখানে ইনডেন্ট এরর হয়েছে p1 dot name okay no error now working the function
অ্যান্ড এখানে আমরা কি করেছি, ক্লাস ক্রিয়েট করেছি, পার্সন নামে একটা ক্লাস ক্রিয়েট করেছি এবং তার এখানে একটা ইনিশিয়াল যে ফাংশন সেটা আমরা ক্রিয়েট করেছি, ডিফিনেশন ফাংশন, ইনিশিয়াল ফাংশন, সেলফ কিওয়ার্ড, সেলফ এখানে নেম ভেরিয়েবল, এজ ভেরিয়েবল এবং সেলফ ডট নেম ইকুয়াল টু নেম, এটা ভেরিয়েবলের ভিতরে কী হয়েছে, এটা ডাটা ইনপুট করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখন আউটপুট দেখি কি অবস্থা। আউটপুট মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট এস, আচ্ছা P2 ধরি আমরা, P2 P1 P2 ইকুয়াল টু পার্সন 35। ওকে, এখানে আমরা আর একটা আউটপুট দেই, এখানে P2 এস। আচ্ছা, এখানে পার্সন 1, এখানে P1টা এখানে দুইটা ইনপুটে নেবে, সেটা হচ্ছে একটা হচ্ছে আউটপুট, এখানে মেন আসিফ 36। ওকে, আমরা এখানে দুইটা ইনপুট নিয়েছি, এস দেখা যাচ্ছে, রান করি প্রোগ্রামটা। ওকে, ফজল 36। তাহলে এখানে আমাদের কি হচ্ছে যে আমরা এখানে কি করেছি, একটা ক্লাস ক্রিয়েট করেছি, তারপরে এখানে একটা ফাংশন ক্রিয়েট করেছি, ইনিশিয়াল ফাংশন, বিল্ড ফাংশন ইনিট। এখানে সেলফ এবং নেম ভেরিয়েবলটা করছি, আমরা এখানে অ্যাসাইন করেছি, নেমটা অ্যাসাইন করেছি আর এজটা অ্যাসাইন করেছি। এবং P1 এখানে আমি যেটা করছি, এখানে আপনার এখানে দুইটাই P1 হবে। ঠিক আছে, যে P1 হলে তাহলে ফজলের এটা দেখাবে যে ফজল বয়স এবং ফজল। ঠিক আছে, পার্সন 1 ক্ষেত্রে যেটা হচ্ছে যে পার্সন 1 এইটা। ঠিক আছে, তাহলে ফজল হচ্ছে 35 এবং যে আমি যে এখানে করেছি P1 এবং এটা আমি P2 আউটপুটটা আমরা এখানে করতে পারি। P2 কি হবে, P2 এখানে P2 দেই, আমরা অবজেক্টটা যদি P2 লিখি তাহলে আসিফের এজটা এবং নেমটা দেখাবে, আসিফ নেম এবং এজটা এখানে শো করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এখন দেখি যে কি অবস্থা। এখানে ফজল বয়স 35, আসিফ বয়স 36। তাহলে দুইজনের এখানে আমরা দুইটা অবজেক্ট ক্রিয়েট করেছি, দুইজন পার্সনের জন্য দুইটা অবজেক্ট ক্রিয়েট করেছি এবং আউটপুটের জন্য আমরা প্রিন্ট এবং এস এটা করেছি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ফাংশন এবং ক্লাস অবজেক্টের কাজ। এখানে আমরা আবার করতে পারি, এখানে স্ট্রিং টাইপ নিতে পারি, স্ট্রিং ক্রিয়েট করতে পারি। স্ট্রিংটা আচ্ছা, এখানে কিন্তু দুই ধরনের আছে, ফাংশন, স্ট্রিং উইথ স্ট্রিং ফাংশন আর উইদাউট স্ট্রিং ফাংশন, আরও দুই ধরনের ফাংশন এখানে আমরা ক্রিয়েট করতে পারি। যাক, এখানে আমরা কিন্তু ক্লাসটা খুব ভালোভাবে বুঝিয়েছি, যেটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন অবশ্যই ক্লাস এবং অবজেক্ট এবং ফাংশন সম্বন্ধে ভালো বুঝতে পারবেন। আমাদের এই যে ইনিশিয়াল ফাংশন এটা কিন্তু আমাদের সর্বক্ষেত্রে দরকার, বিল্ট ইন ফাংশন, সেলফ কিওয়ার্ড, ইউনিট ফাংশন। ঠিক আছে, এখানে অবজেক্ট ক্রিয়েট করেছি P1 এবং P2 দুইটা অবজেক্ট ক্রিয়েট করেছি। এখানে আরও আমি অবজেক্ট ক্রিয়েট করতে পারি যতগুলো আমার অবজেক্ট দরকার আছে। ঠিক আছে,
এভাবে আমরা কি করতে পারি, ক্লাস এবং অবজেক্ট দিয়ে প্রজেক্ট তৈরি করতে পারি, ঠিক আছে, সফটওয়্যার তৈরি করতে পারি, ওয়েবসাইট তৈরি করতে পারি, শপিং ওয়েবসাইট তৈরি করতে পারি, ঠিক আছে। তো সবাই আমার সাথেই থাকুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন এবং ভালোভাবে আপনার ক্লাস এবং অবজেক্ট সম্বন্ধে বোঝেন এবং পাইথন শিখুন এবং জ্যাঙ্গো শিখুন এবং কী করুন, ওয়েব ডেভেলপার হন, সফটওয়্যার ডেভেলপার হন এবং এক্সপার্ট হন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই আমার ক্লাস শেষ করছি। ওয়েলকাম টু পাবনাসফট। I am scientist engineer Mohammad Abul Fazal, founder and CEO of Pabnasoft.